আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দ নিয়ে, ফ্রম দ্য বক্স, বাক্স থেকে। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ, পরিবর্তন করতে, দ্য ফর্মস, রূপ বা গঠন, অব সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দের। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু ইউজ, ব্যবহার করতে, ওয়ান ওয়ার্ড, একটি শব্দ, মোর দেন ওয়ান্স, একবারের অধিক। অর্থাৎ এখানে বক্সে 10টি শব্দ রয়েছে। এই শব্দগুলো নিয়ে আমাদেরকে যথাযথ স্থানে বসাতে হবে এবং একই সাথে কিছু কিছু শব্দের রূপগত পরিবর্তন করতে হতে পারে এবং একটি শব্দ একাধিকবারও ব্যবহার করা যেতে পারে। এখানে মোট 10টি শূন্যস্থান রয়েছে। প্রতিটি শূন্যস্থানের জন্য 1 নম্বর করে মোট 10 নম্বর বরাদ্দ। প্রথমে আমরা শব্দগুলো একটু দেখে নিব। ফিয়ার্স, ফিয়ার্স অর্থ ভয় বা ভীতি। কনভার্স, কনভার্স অর্থ কথোপকথন বা সংলাপ। ডেজার্ট, ডেজার্টের অনেকগুলো অর্থ রয়েছে। আমরা জানি ডেজার্ট অর্থ মরুভূমি। ডেজার্টের আরেকটি অর্থ হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা। এরপর আ হচ্ছে একটি অনির্দিষ্ট আর্টিকেল, সাধারণত কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে বসে। এরপর খাম, খাম অর্থ আশা। অ্যারাউন্ড, অ্যারাউন্ড অর্থ চারপাশে। প্রসপার, প্রসপার অর্থ সমৃদ্ধি বা উন্নতি। অব, অব হচ্ছে একটি প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে এর। এরপর মিন্স, মিন্স অর্থ মানে বা বোঝায়। টার্ম, টার্ম অর্থ মেয়াদ বা কাল। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে একটি সামাজিক জীব। হি লিভস, সে বাস করে, ইন আ সোসাইটি, একটি সমাজে। সো তাই, হি ইজ ইন নিড ড্যাশ ফ্রেন্ডস, তাই তার বন্ধুদের প্রয়োজন, নিরত প্রয়োজন। এই বন্ধুদের এর বোঝাচ্ছে এখানে। সো প্রথম গ্যাপে আমাদের একটি প্রেপোজিশন নিতে হবে, সেটি হচ্ছে অফ। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অফ। হি ইজ ইন নিড অফ ফ্রেন্ডস, তার বন্ধুদের প্রয়োজন। উইথ হোম, যাদের সাথে, হি ক্যান, সে পারে। মিক্স, মিক্স অর্থ মিশা, মিশতে। অ্যান্ড ড্যাশ ফ্রিলি, এবং মুক্তভাবে বা অবাধে কথোপকথন করতে পারে। এই কথোপকথন ইংরেজি হচ্ছে কনভার্স। সো বি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে কনভার্স। এখানে কনভার্স শব্দের কোনো রূপ পরিবর্তন হবে না, যেহেতু গ্যাপের পূর্বে অ্যান্ড রয়েছে। আমরা জানি অ্যান্ড দ্বারা সাধারণত সমজাতীয় পার্টস অফ স্পিচ বসে, অর্থাৎ অ্যান্ডের পূর্বে যে পার্টস অফ স্পিচ, অ্যান্ডের পরেও সেই পার্টস অফ স্পিচই বসবে। যেহেতু অ্যান্ডের পূর্বে মিক্স রয়েছে, মিক্স হচ্ছে একটি ভার্ব এবং এটি বেস ফর্মে রয়েছে, সুতরাং কনভার্স শব্দটিও আমাদের এখানে বেস ফর্মেই থাকবে। এরপর এক্সচেঞ্জিং, আদান প্রদান করে, থটস অ্যান্ড আইডিয়াস, চিন্তাভাবনা এবং ধারণাগুলো। এরপর হোপস, আশা, অ্যান্ড, এবং ড্যাশ, ভয়ভীতি। এই ভয়ভীতি ইংরেজি হচ্ছে ফিয়ার। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ফিয়ার্স। এখানেও কোনো রূপ চেঞ্জ হবে না, যেহেতু অ্যান্ডের পূর্বে হোপস রয়েছে, এটি প্লুরাল ফর্মে রয়েছে, সুতরাং এখানে ফিয়ার শব্দটিও প্লুরাল ফর্মেই থাকবে। এরপর বাট, কিন্তু, এভরিবডি, প্রত্যেকেই। উইথ হোম, যাদের সাথে, উই মিক্স, আমরা মিশি। ইজ নট, নয়। ড্যাশ ফ্রেন্ড, একজন বন্ধু। সো ডি গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে অর্থ একজন। যেহেতু এখানে গ্যাপের পরে ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ডের প্রথম অক্ষরটি কনসোনেন্ট এবং এটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে এখানে এন না বসে বসবে। এরপর ইন দ্য ট্রু সেন্স, সত্যিকার অর্থে, অফ দ্য ড্যাশ। ই গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে টার্ম। এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এর অর্থ হচ্ছে সত্যিকার অর্থে। সো পুরো বাক্যটি যদি আমরা অর্থের দিকে একটু খেয়াল করি, কিন্তু প্রত্যেকেই যাদের সাথে আমরা মিশি তারা আমাদের প্রকৃত বন্ধু নয়, তারা আমাদের বন্ধু নয়, ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, সত্যিকার অর্থে। এরপর সাম গ্যাদার, কেউ কেউ একত্র হয় বা জড়ো হয়। ড্যাশ আজ, আমাদের চারপাশে, এই চারপাশে ইংরেজি হচ্ছে অ্যারাউন্ড। সো এফ নং গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে অ্যারাউন্ড।
সাম গ্যাদার অ্যারাউন্ড আস, কেউ কেউ আমাদের চারপাশে জড়ো হয়, অনলি শুধু, ইন আওয়ার ড্যাশ, আমাদের উন্নতির সময়ে বা সমৃদ্ধির সময়ে। এই উন্নতি ইংরেজি হচ্ছে প্রসপার। এই জি ক্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটা হচ্ছে প্রসপার। এখানে প্রসপার শব্দটির একটু পরিবর্তন করতে হবে। যেহেতু গ্যাপের পূর্বে আওয়ার রয়েছে, আওয়ার হচ্ছে একটি পসেসিভ প্রোনাউন। সো এখানে যে নিয়মটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পসেসিভ প্রোনাউনের পরে সাধারণত নাউন বসে। সো এখানে প্রসপার শব্দটির নাউন করতে হবে। প্রসপার শব্দের নাউন হচ্ছে প্রসপারিটি। প্রসপার হচ্ছে একটি ভার্ব, এটির নাউন ফর্ম হচ্ছে প্রসপারিটি। সো কিছু মানুষ আমাদের চারপাশে জড়ো হয় আমাদের শুধু আমাদের সমৃদ্ধি বা উন্নতির সময়ে, ফর দেয়ার সেলফ ইন্টারেস্ট, তাদের স্বার্থের জন্য। বাট কিন্তু, ওয়ের এভার উই আর ইন ট্রাভেল, যেখানে আমরা সমস্যায় পড়ি, অর ডিফিকাল্টি অথবা অসুবিধায়, দে ড্যাশ আস অল টুগেদার, তারা সকলেই একত্রে আমাদেরকে ত্যাগ করে বা পরিত্যাগ করে। এই ত্যাগ বা পরিত্যাগ করা ইংরেজি হচ্ছে ডিজার্ট। সো এইচ নং গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে ডেজার্ট। যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল রয়েছে, সুতরাং ডেজার্ট শব্দের এখানে কোনোরূপ পরিবর্তন হবে না, অর্থাৎ এস বাই এ যুক্ত হবে না। এরপর দে আর ফলস ফ্রেন্ডস, তারা মিথ্যা বন্ধু, অ্যান্ড এবং শুড বি অ্যাভয়েডেড, ত্যাগ করা উচিত বা পরিত্যাগ করা উচিত, বাই অল ন্যাশ। আই নং গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে মিন্স। এখানে বাই অল মিন্স এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এর অর্থ হচ্ছে যে কোনো উপায়ে। সো তারা হচ্ছে আমাদের মিথ্যা বন্ধু এবং তাদেরকে যে কোনো উপায়ে কী করা উচিত, অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ ত্যাগ করা উচিত। এরপর দ্য টেস্ট, পরীক্ষা, টেস্ট তো পরীক্ষা, অফ রিয়েল ফ্রেন্ডস, সত্যিকারের বন্ধুদের, ড্যাশ অনলি ইন মিসফরচুন, মিসফরচুন অর্থ দুর্ভাগ্য বা দুঃসময় বা বিপদ আপদ। তো সত্যিকারের বন্ধুদের যে পরীক্ষা সেটি শুধুমাত্র দুঃসময়েই আসে। এই আশা ইংরেজি হচ্ছে কাম। সো যে গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে কাম। এখানে কাম শব্দের সাথে একটি এস যুক্ত হবে, যেহেতু সাবজেক্ট হচ্ছে দ্য টেস্ট, পরীক্ষা, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সো যে নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কামস। সো এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।